2024 সালে নিজেদের ইতিহাসে প্রথম জয় তুলে নিয়ে আলোচনায় আসে সান মারিনো। এবার ইউরোপের আলোচিত এই ক্ষুদ্র দেশটির বিপক্ষেই মাঠে নামতে যাচ্ছে হামজা চৌধুরীর বাংলাদেশ। তো চলুন জেনে নেওয়া যাক সান মারিনো সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ তথ্য। নাম্বার 1, আপনি জেনে অবাক হবেন সান মারিনো হচ্ছে বিশ্বের সবচেয়ে বাজে ফুটবল দল, কারণ ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান 211তম এবং বর্তমানে তাদের নিচে আর কোনো জাতীয় দল নেই। নাম্বার 2, দলটি 2024 সালে প্রথম লিচেনস্টাইনের বিপক্ষে প্রথম জয় তুলে নেয়। নাম্বার 3, 1993 সালে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাত্র 8.3 সেকেন্ডে গোল করে ইতিহাস গড়েছিল সান মারিনো। এটি ছিল বিশ্বকাপ বাছাই পর্বের ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড, যা টানা 22 বছর অক্ষুণ্ণ ছিল। ইউরোপের ক্ষুদ্র এই দেশটির ফুটবল ইতিহাসে এটি অন্যতম স্মরণীয় মুহূর্ত। নাম্বার 4, সান মারিনো 1990 সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলার পর থেকে এখন পর্যন্ত 200টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে, যেখানে তাদের জয়ের সংখ্যা মাত্র 3টি। নাম্বার 5, সান মারিনো জাতীয় দলের মোট মার্কেট ভ্যালু মাত্র 1.12 মিলিয়ন ইউরো, আর দলটির সবচেয়ে দামি ফুটবলার হলেন এদোয়ার্দো কলম্বো, যার বাজার মূল্য প্রায় 3,50,000 ইউরো। নাম্বার 6, সান মারিনো জাতীয় দলের বেশিরভাগ ফুটবলার ইতালির বিভিন্ন লোয়ার টায়ার লিগে খেলে থাকেন। এছাড়া দেশটির নিজস্ব ঘরোয়া লিগ থেকেও বেশ কয়েকজন ফুটবলার নিয়মিতভাবে জাতীয় দলে প্রতিনিধিত্ব করে থাকেন। নাম্বার 7, সান মারিনো দলটি ফিফা র্যাঙ্কিংয়ে নিচের সারির এবং তুলনামূলকভাবে দুর্বল হলেও তারা নিয়মিতই ইউরোপের শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলে থাকে। ইংল্যান্ড, অস্ট্রিয়া, চেকিয়া, বোসনিয়া ও হার্জেগোভিনার মতো প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা তাদের বাড়তি শক্তির জায়গা। নাম্বার 8, বাংলাদেশের বিপক্ষে সান মারিনোর আক্রমণ ভাগের বড় অস্ত্র হবেন সেন্টার ফরওয়ার্ড নিকোলা নান্নি এবং রাইট উইঙ্গার ফিলিপ্পো বেরার্দি। নিজেদের মাঠে এই দুই ফুটবলারের গতিময়তা, দক্ষতা এবং আক্রমণাত্মক খেলা বাংলাদেশের ডিফেন্ডারদের জন্য বড় পরীক্ষার কারণ হতে পারে। মাত্র 34,000 জনসংখ্যার একটি দেশ, ইতিহাসে মাত্র 3টি আন্তর্জাতিক জয়, তবুও ইউরোপের এই ছোট্ট দলটিকে অবহেলা করার সুযোগ নেই। এবার তাদের বিপক্ষেই মাঠে নামবে হামজা চৌধুরীর বাংলাদেশ। আপনার মতে এই ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য ফলাফল কি হতে পারে? কমেন্টে আপনাদের মতামত জানাবেন।